হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে হৈমন্তিক সকালের শুভেচ্ছা জানাই। হ্যাঁ গো, আজ থেকে হেমন্তকাল শুরু হয়ে গেল, কিন্তু হলে কী হবে, বাইরে দেখো কি রোদ্দুর। সেই অবশ্য একটু মৃদুমন্দ হাওয়া চলছে, কিন্তু সেই রোদটা রয়ে গেছে। মাঝখানে যেমন ঠান্ডাটা পড়ে গেছিলো, ঠান্ডা মানে গরমটা অনেকটাই কমে গেছিলো, কিন্তু এখন আবার দেখছি 2-3 দিন থেকে আবার বেশ গরম পড়ছে। আর সকাল সকাল রৌদ্র উঠে গেছে, তবে এই মৃদুমন্দ হাওয়া বাতাস বইছে। আর আমার এই পাম গাছটার অবস্থাও খুব কঠিন, ও আর পারছে না মনে হয় হিট নিতে। যাই হোক, এই দেখো 8:45 বাজে, আর আমি যথারীতি রান্নাঘরে কাজ করতে শুরু করেছি। মানে 8:45টার সময় আমার ডাল বসে গিয়ে ডাল হয়ে যাচ্ছে, ছোলার ডাল নারকেল দিয়ে, বুঝতেই পারছো। আসলে এতটা সকাল সকাল কিন্তু রান্নাঘরে আসি না। আর ওই দেখো, বাবু একটু বেরিয়েছিল এই সকালে, এই ফুল নিয়ে এলো। আজ আমাদের পরিবারে একটি বিশেষ দিন। কী দিন সেটা একটু পরে বলছি। ব্লগের জন্য খোল একটু, বাবা কিন্তু ডুবাগুলো, যাই হোক, এগুলো ওপর দিকে থাকে, এগুলো আমি পরে নিয়ে নেব। তো যে কথা বলছিলাম, বিশেষ দিন, বিশেষ দিন বলতে বাবুর আজ জন্মদিন। তার জন্যই সকাল সকাল রান্নাঘরে চলে গেছি। মানে যাই হোক, জন্মদিন আমরা সেভাবে বড় করে কোনো সেলিব্রেট করবো না, বাট মানে ঘরে তো কিছু করবো, ওকে তো একটু কিছু দেবো, ওর সামনে তো নিয়ম করে যতটুকু মানে মা বাবার আশীর্বাদ করে সেইটুকু তো কিছু করবো। তার জন্যই আমার এই ব্যস্ততা। তাই ছোলার ডাল হয়ে গেছে, এই মাছগুলোকে ভেজে নিচ্ছি এয়ার ফ্রায়ারে। ওইদিকে দেখো ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। মানে মাছ ডিম সব হবে এমনটা নয়, আসলে প্ল্যানটা একটু অন্যরকম আছে বলছি। আর এদিকে 5 রকম ভাজা হবে, তার কাঁকড়ো ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নেব, আর একটু বেগুন ভেজে দেবো। আর আজকে আবার হচ্ছে চতুর্দশী, তো 14 শাকের ব্যাপার রয়েছে, কারণ সন্ধ্যায় ওরা আবার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাতি প্রদীপ জ্বালাবে। তো আজকে চতুর্দশীতে 14 শাকও খেতে হয়, তাই 14 শাকও রয়েছে। এই 14 শাক এটাও একটা ভাজার মধ্যেই পড়ে গেল, তো ভাজাই হয়ে গেল। 14 শাক, তোমরা কে কে 14 শাক খাও, কার কার নিয়ম আছে একটু জানিও কমেন্ট করে। এই দেখো মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে মাটন নিয়ে আসা হয়েছে, তো এগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। জলটা ছুটে গেলে বেশ ম্যারিনেট করলে ভালো হয়। আর এদিকে ছোলার ডাল এরকম হয়ে গেছে, শাক হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর এখানে লুচি করব, তাই ময়দা মেখে রেখে দিয়েছি। আর এদিকে প্রদীপ জ্বালিয়ে আমি যখন রান্নাঘরে এসব করছি, তখন বাবু মানে এসে দেখলেই তো ফুল নিয়ে এলো, এবার স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে। মাঝখানে অনেকটা সময় চলে গেছে, তো আমি ভেবেছিলাম পুজোর সময় এসে একটু ভিডিও করবো, কিন্তু আমি আর রান্নাঘর থেকে বেরোনোর সময় সুযোগই পেলাম না। তো যাই হোক, খুব সুন্দর করে, যেহেতু আজকে ওর জন্মদিন, ও খুব ভালো করেই পুজো দিয়েছে। আর তোমরা জানোই অবশ্য, ও পুজোটা মানে বেশ মানে ওটাও ভালোবাসে আর কি, ঠাকুর পুজো করতে বা করতে ভালোবাসে। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, আমার ওইদিকে সকালে খাবার দাবারও বানানো হয়ে গেছে। এবার আশীর্বাদের পালা, বাবা বসেছে, ওকে আশীর্বাদ করছে। আর খাবারও রেডি করে দিয়েছি, লুচি, পায়েস, ছোলার ডাল, মিষ্টি আছে, তো আরও ধরনের মিষ্টি আছে, 2 ধরনের 3 ধরনের, কিন্তু এতটুকু খেতে পারবে না, শুধু দিয়ে তো কোনো লাভ নেই। তো যাই হোক, ওর বাবা আশীর্বাদ করছে, আর এই আশীর্বাদটাই তো সব থেকে বড় না। মা বাবার আশীর্বাদ যতদিন সন্তান, অবশ্য সবসময়ই সন্তানদের উপরে মা বাবার আশীর্বাদ থাকে, তো ওদের ক্ষেত্রে মানে এটাই সব থেকে বড়। আর এই দেখো, ওর বাবা ওকে টাইসনের একটা ঘড়ি বার্থডে পারপাস গিফট করেছে। এবার আমার পালা, আশীর্বাদের পালা। ভগবান ওকে শুভ বুদ্ধি দিও, শান্ত করো, মানে শুভ বুদ্ধি আসে ওর, সেটা না। বাবু বড় হলে কী হবে, ওর এখনও সেই ছোটোদের মতো হাবভাব, মানে এই জন্মদিন করা, জন্মদিনেই ভেবে বসবে, আশীর্বাদ করবো, মানে হয় না, ওর বয়সী অনেকে যেমন এসব পছন্দ করে না, তো ওরা বা এগুলোকে ভীষণভাবে এনজয় করে। মানে আগের থেকে বলতে থাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এখন এটা করো, এখন ওটা করো, এই আর কি।
তো আমার তরফ থেকেও একটা ছোট্ট গিফট ওকে দিলাম। হ্যাঁ, একটা কার্গো প্যান্ট দিলাম। আসলে প্যান্ট বা শার্ট বড় কথা না, সবারই অনেক থাকে, কিন্তু তাহলেও কোনো বিশেষ দিনে কেউ কিছু উপহার দিলে, সেটা বড়ই হোক বা ক্ষুদ্র উপহারই হোক, উপহার তো উপহারই, সেটা কিন্তু একটা অন্যরকম আনন্দ হয়, অন্যরকম মজা হয়। তো ও কেন, আমরা যে বড় হয়ে গেছি আমাদেরও তাই। কেউ যদি একটা সুতোও দেয়, তো সেটা কিন্তু যতই পয়সা দিয়ে কিনি না কেন, কিন্তু কেউ যদি কিছু একটা উপহার দিল, সেটা কিন্তু সত্যিই খুব আনন্দের, ভীষণ আনন্দ হয়। তো স্বাভাবিক, তার জন্য একটা আলাদা করে আমি একবার দিলাম আর কি। আর এদিকে যাই হোক, জন্মদিনের আশীর্বাদের পর্ব মিটে গেছে। এবার তো দুপুরে খাওয়া দাওয়ার মানে তার আবার রান্নাবান্না চলবে। তো এই দেখো, এদিকে বললাম মটন, তখন দেখালামই আর কি মাটন। তো সেটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। অনেকটা পরিমাণে এনেছি। আর এদিকে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু মাটনে দেবো না, এই পেঁয়াজটা কিন্তু অন্য কারণ বলতে আমি একটু আজকে ভেবেছি যে একটু ঘরে বিরিয়ানি বানাবো। এই দেখতেই পাচ্ছ, চালটা মধ্যে সব গোটা গরম মশলা দিয়ে রেখে ভিজিয়ে রেখেছি। ভাতটা করার সময় একবারে এগুলো শুদ্ধই ভাতটা করে নেব। আর গত রাত্রেই এটা আমি গরম মশলাগুলোকে, বিরিয়ানি মশলা যেগুলো, সেগুলোকে আমি ভেজে, মানে শুকনো কড়াইতে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই যে জায়ফল যেটা, এটাকে এইভাবে গুঁড়ো করে ওটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তো সেটা যেহেতু আজকে এত কিছু করার সময় হবে না, গতকাল রাতে ওটা করে রেখেছিলাম। আর এদিকে দেখো, মাংস রান্নাটাও হয়ে গেল। মানে এসব তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেকটা সময়, মানে গল্প তো আমি এখন করছি, কিন্তু কাজগুলো তো অনেকটা সময় ধরে হয়ে গেছে। এবার যাই হোক, দুপুরবেলা হয়ে গেছে, 2:30 বাজে। এবার খাওয়া দাওয়ার পালা। এই দেখো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। শাক, 5 রকম ভাজা, যেমনটা বলেছিলাম, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। ওদিকে দই কাতলা করেছি, আর মাটন মানে খাসির মাংস, আর চাটনি। এগুলো সবই ওর সবটাই ওর পছন্দের খাবার। চাটনি আর দই, মিষ্টি সবটাই রেখেছি। তো এতগুলো দিয়ে আসলে এটাও ঠিক, ও হিজিবিজি, ও কেন, আমরা সবাই, আমরা না এত কিছু দিয়ে একবারে খেতে পারি না, মানে ঠিক কোনোটাই যেন ঠিক মতো খাওয়া হয় না। কিন্তু কী করবো, যেহেতু স্পেশাল ডে, দিতে তো হবেই। আর ওর শরীরটা না 2 দিন থেকে বেশ খারাপই যাচ্ছে, তার জন্য খাবো খাবো বলেও ঠিকঠাক খেতে পারলো না। আর আমি করেছি কি, খাওয়া দাওয়া কমপ্লিট করে, এবার ওরা তো কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া। এবার আমার কিন্তু স্নান হয়নি, তার কারণ তোমাদের বললাম না যে একটা বিরিয়ানি বানাবো, তা বানাবো রাত্রে। এই দেখো কটা বাজে, 4:30 বাজে প্রায়। এখন আমি স্নানে যাব, আর আমি কি এসে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাতটা করে রাখি। বিরিয়ানির আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, আর ওগুলোকে একটু বিরিয়ানি মশলা দিয়ে একটু হালকা করে আলুটা ভেজে নেব, নিয়ে তারপরে আমি বিকেলবেলায় মানে স্নান টান সেরে উঠেছি, তখন 5টা বাজে। যাই হোক, করতে করতে একটু রেস্ট নিতে না নিতে সেই সন্ধ্যা হলো। আজকে যেহেতু 14 প্রদীপ দান, এবার ওরা বাবু আর বাবুর বাবা এই রেডি হয়ে গেছে। এখন সেই আমাদের মানে ওর পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে, তাদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করছে, এই চলছে। আর আমিও বাদ যাইনি, মানে আমার কাছে মনে হয় যে ছেলেদেরই পূর্বপুরুষরা মেয়েদের হয় না, তা তো হয় না। আমারও তো কিছু পূর্বপুরুষরা আছেন, মানে ছিলেন, তো তাদেরকে তো আমারও শ্রদ্ধা জানানো দরকার। আমি তো তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই প্রদীপ দেবো, তাই আমিও দিয়েছি। জানি না কে কী বলবে, এটা নিয়ে কোনো মতপার্থক্য থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। আমি কিন্তু সেসবে ঊর্ধ্বে, মানে আমি ওই সব কী উচিত হলো কি না হলো সেটা জানি না, আমি দিয়ে থাকি, আমি দিয়েছি এবং আমি দেবো। কারণ আমারও তো ঠাকুরদাদা ছিলেন, তার বাবা ছিলেন, আমার বাবা গত হয়েছেন, মানে আমার জেঠুরা, তারা কেউ নেই, তা তাদের উদ্দেশ্যে আমি তো শ্রদ্ধা জ্ঞাপন করবোই। যাই হোক, সেসব করে আবার চলে এসেছি। এখন প্রায় 8টা বাজে। তোমাদের যেমনটা বলেছিলাম যে রাতে বিরিয়ানি বানাবো, দিনের বেলা তো এই সমস্ত খাওয়া হলো, এবার একটু বিরিয়ানি না করলে হয় না। আমরা সাধারণত বিরিয়ানি কিনেই খাওয়া হয়, মানে অনেক দিন থেকে না করা হয় না, করার ঝামেলা রয়েছে তো, তাই অনেক দিন থেকে করা হয় না। আজকে ঘরেই বানিয়ে নিলাম, মানে এটাই প্ল্যান করেছিলাম। আর দেখো, জন্মদিন হবে, একটা কেক কাটা হবে না তা কি হয়? যাই বা হলো, নিজে ঘরেই করলাম, কিন্তু তবুও তো দরকার আছে মনে হলো। তো যাই হোক, এই যে একটা কেকও মানে অর্ডার দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে। এবারে কেক কাটা হচ্ছে। বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও সাতু। মোবাইল নে, হ্যাঁ ওই তো ঠিক আছে।
আর যার জন্মদিন তাকে আগে খাওয়াও। হ্যাঁ এবার ঠিক আছে। ওই ওই এটা হ্যাঁ, আর ওই হাতটা ধুয়ে জোসনাকে দে। ও হাত দিতে হবে না ঠিক আছে। এবার কেক কেটে খাবার টাবার রেডি করে এবার একটু চলে এসেছি ছাদে। আর এই ছাদে বিল্ডিংয়ে আরও বাচ্চা টাচ্চা আছে, ওরা এসে সব ছাদে বাজি ভোটকা ফাটাচ্ছে। আর ছোটো ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তা ওই জন্য ভাবলাম রেস্টও হয়ে যাবে, আর এরা বাজি পোড়া ফাটাচ্ছে, দেখাও হবে আর টাইম পাসও হবে। আর এই পুচকিটার সঙ্গে দেখো কত কথা বলছি, কি মিষ্টি দেখো, ওর কথাগুলো ভীষণ ভালো লাগবে তোমাদের। जाते हाँ 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 ऐसे ऐसे करो ना, ऐसे ऐसे करो, गर्मी लगता है। ओ अच्छा बड़ा वाला ही है तो ये हाँ, ओ अच्छा अच्छा ठीक है समझ गई हाँ हाँ। इधर से जाओ, इधर से जाओ। ছাদে বেশ কিছুক্ষণ সময় ওদের সাথে কাটিয়ে এবার চলে আসলাম ঘরে। এবার ডিনারের পালা। এই দেখো বিরিয়ানিটা বানিয়েই ফেলেছি ঘরে, খেতে বেশ ভালোই হয়েছিল। ঘরের বানানো আর বাইরের কেনা খাবারের মধ্যে তো পার্থক্য থাকবেই, তো আমার তো বেশ ভালো লেগেছে। আজকের দিনটাও বেশ ভালোই কাটলো, ব্যস্ততার মধ্যে কাটলেও বেশ আনন্দে কাটলো, বেশ মজা করলাম। সারাটা সকাল থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আরও বন্ধুদের নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে। তো ভালো থেকো তোমরা, গুড নাইট, আবার দেখা হবে নতুন ব্লগে।